আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক, কোট আনকোট রাজনৈতিক বিশ্লেষককে আমি বলতে শুনেছি, লিখে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছরের মধ্যেও নির্বাচন দিবেন। আমি জানি আপনি যথাসময়ে নির্বাচন হবে সেই দলেরই লোক, তো আপনার কাছে আসলে জানতে চাইবো আপনি কেন আশাবাদী যে বাংলাদেশে নির্বাচন যথাসময়ে হবে? না, প্রথমত কথা, নির্বাচন নিয়ে এবারের যে নির্বাচনটি হওয়ার কথা সরকারের পক্ষ থেকে যে সময়ের কথা বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে, সেটা তো হুট করে সময়টা নির্ধারণ করা হয়নি। এর তো অনেক দিনে অনেক রকমের আলোচনা, রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ, তর্ক বিতর্ক, চাওয়া পাওয়া, নানা কিছু মিলেমিশে শেষ পর্যন্ত গিয়ে একটি জায়গায় আসা হয়েছে এবং নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের জাতির কাছে কমিটমেন্ট, জাতির কাছে দায়বদ্ধতা। বাংলাদেশ থেকে জনবিক্ষোভের মুখে, বিপ্লবের মুখে যে সরকারটি পালিয়ে গেছে, তাদের ওই প্রধানমন্ত্রী থেকে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে যারা, সেই পালিয়ে যাওয়া রাজনৈতিক দলটি যেহেতু কোনো নির্বাচনে মানুষকে ভোট দেওয়ার সুযোগ রাখে নাই, ভোট ছাড়া নির্বাচন হয়েছে, বিনা ভোটে 153 জন 54 জন নির্বাচিত হয়ে গেছে, রাতের বেলায় ভোট হয়েছে, তো এই চিত্রগুলো তো দেশের মানুষ চোখের সামনে দেখেছেন, ভোটাররা চোখের সামনে দেখেছেন। এই ভোটাররা চোখের সামনে দেখার ফলে এখন যখন বলা হয়েছে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি নিয়ে মানুষের ভেতরে কিছু কনফিউশন আছে। এই কনফিউশনের প্রথমত কারণ পালিয়ে যাওয়া রাজনৈতিক দল এবং তাদের নেতারা। দ্বিতীয় কারণ, এই যে দলটি পালিয়ে গেছে সেই দলটির কিছু শুভাকাঙ্ক্ষী, সেই দলটির প্রতি কিছু মানুষের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা সরাসরি বলতে পারছে না যে তারা শেখ হাসিনার পক্ষে, তারা পালিয়ে যাওয়া পলাতক নেতা শেখ হাসিনার পক্ষে। তখন তারা আকারে ইঙ্গিতে ঘুরিয়ে এবং কোনো কোনো সময় সরাসরি বলছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে না। যেমন আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক, কোট আনকোট রাজনৈতিক বিশ্লেষককে আমি বলতে শুনেছি, লিখে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছরের মধ্যেও নির্বাচন দিবে না। আরেকজনরা আবার বলছেন যে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলেও, খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলেও সেই সরকার টিকবে না। তার মানে কি? নির্বাচন হবেই না, 5 বছরের মধ্যে নির্বাচন দিবে না, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দেখি না, এখন বলা হচ্ছে ভালো নির্বাচন হবে না, নির্বাচন হলেও ভালো, যে আওয়ামী লীগকে ছাড়া সেই সরকার টিকবে না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তারা আসলে আওয়ামী লীগের, পলাতক আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আপনি 1400 হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক করতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার পুত্র ওয়াশিংটনে যিনি বসবাস করেন, তিনি দাবি করেছেন যে যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা 800 কতজনের কথা বলেছেন, তিনি সেই সংখ্যাটাকে সঠিক বলেছেন। আমি যদি তর্কের জন্য ধরে নেই যে 800 850 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা, তো এই যে মানুষ হত্যা, তো এই মানুষ হত্যার দায়ে তাদের বিচার হচ্ছে, একটি মামলার রায় হয়েছে, আরো মামলা চলমান আছে, এই বিচার প্রক্রিয়াটা চলবে। এই বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের তো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। বিচার প্রক্রিয়া শেষ হবে, শেষ হওয়ার পরে আওয়ামী লীগ যদি, যারা দণ্ডিত হবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, খুব স্বাভাবিক। তারপরের আওয়ামী লীগ যদি মনে করে যে তারা এইভাবে রাজনীতি করবে, তারা এইভাবে দেশে রাজনীতি করবে, এইভাবে তারা নির্বাচনে অংশ নিবে, তখন ভাবা যেতে পারে যে সেই দলটি রাজনীতি করার সুযোগ পাবে কিনা, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। এখন মানবতা বিরোধী পলাতক একটি রাজনৈতিক দল, সেই দলের নেতা দিল্লিতে বসে প্রতিদিন মানুষ হত্যা করার হুমকি দেয়, তিনি মানুষকে সাফ করবেন। তার দলের একজন নেতা বলছেন যে আমরা গুলি করে মানুষ হত্যা করব, সেটা শেখ হাসিনা বলছেন যে খালি বড় বড় কথা বললে হবে না, কাজ করে দেখাও। তার মানে শেখ হাসিনা বলছেন যে মানুষ হত্যা করো। তো শেখ হাসিনার পক্ষে যারা বলছেন যে তাদেরকে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে, তারা আসলে কি বলছে? হাসিনা তো নির্বাচনে অংশ নিতে চাইছে না, হাসিনা তো দেশে রাজনীতি করতে চাইছে না, হাসিনা সরাসরি প্রধানমন্ত্রী হতে চায় আবার, আর দেশের মানুষ হত্যা করতে চায়। তার মানে হাসিনা বা আওয়ামী লীগকে যারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেন, তারা আসলে হাসিনাকে আমন্ত্রণ জানান যে সে যেহেতু 1-1.5 হাজার মানুষ হত্যা করে পালিয়েছে, আরো মানুষ সে হত্যা করতে চায়, সেই হত্যা করার সুযোগটা তাকে দেওয়া।